এই বেঈমান কাফেরদেরকে নিয়ে চর্চা করছে না? আপনার এলাকায় নাই বেঈমান, এই যে মোবাইল, এটাই যথেষ্ট। এটার মধ্যে এমন কোন নোংরামি নাই, এটার নাম রাখছি আমি সাপ। কি? বিষাক্ত সাপ। পৃথিবীর মাটিতে বিচরণ করে সেই সাপে সবল দিলে সেই সাপের বিষ নামানো সম্ভব, কিন্তু এই সাপের বিষ নামানোর ওঝা এখনো পৃথিবীতে আসে নাই। এই সাপের কামড় কন্টিনিউ খাচ্ছে আপনার আমার যুবকেরা। কেন? ওই যে ধর্মীয় শিক্ষা নাই, কি নাই? এই যুবক আমার দিকে তাকাও, আমি তোমাদেরকে বলে ঠাট্টা করো না, তোমাদের আওয়াজটা কিছু উপহাসের আওয়াজ। তোমাদের যদি ভালো না লাগে, এখানে তোমার ভালো লাগলে বসবা, না ভালো লাগলে বসার ইখতিয়ার নাই, কিন্তু তোমার এখানে বসে উপহাস বা অ্যাঙ্কার করার কোনো ইখতিয়ার তোমার নাই। ভদ্র জেন্টেলদের মতো বসলে বসতে পারো, না হয় তুমি আউটসাইডে গিয়ে বসো। প্রোগ্রাম শেষ হবে যখন তাবারুকের আগে ডাকবা, আইসা তাবারুক এক পোটলা নিয়ে যাইও। কথা ঠিক আছে না? কথা বলেন। আমি কিন্তু যে বিষয়টা আমি আজকে আলোচনা করব ধর্মীয় শিক্ষার গুরুত্বের উপরে। কিসের উপরে? ধর্মীয় শিক্ষার গুরুত্বের উপরে। ধর্মীয় শিক্ষা আপনার আমার জীবনে মুসলমান হিসাবে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এটা কতটা প্রয়োজন, কত বেশি প্রয়োজন, সেই বিষয়ের উপর আজকে আমি আলোচনা করব। সবাই শুনতে রাজি আছেন? কারণ আজকে আমাদের এই সমাজের মধ্যে, আমাদের এই দেশের মধ্যে যত আপনি বলেন, মানে কত পাপের কথা বলবো, এমন কোন পাপ নাই যে আমাদের বাংলাদেশের মানুষরা এখন করে না। আপনার সমাজের যে অবস্থা আমার সমাজের একই অবস্থা। কোন সমাজ এমন না যে আপনারটা খারাপ আমারটা ভালো, আমারটা ভালো আপনারটা খারাপ, এরকম না। প্রত্যেকটা বাংলাদেশের সমাজ নষ্ট হয়ে গেছে। শুধু একটা মাত্র কারণ, আমি আপনাদেরকে কারণটা চিহ্নিত করে দিলাম। সেটা কি বড় কারণ? এটা কারণ এটার মধ্যে কিন্তু আপনি মুসলমানের কিছু পাবেন না। এই যুবক, আমি তোমাদেরকে বলে রাখি, তুমি সারা জীবন তোমার বয়স যতটুকু হয়েছে, তুমি এই বয়সের মধ্যে এতদিন তুমি অন্যায় অপরাধ করেছো, কিন্তু আজকে থেকে তুমি সিদ্ধান্ত নিবে যে আমি এতদিন যা করেছি, রং করেছি, এটা আমি নিজের উপর নিজে জুলুম করেছি, আমি কালকে থেকে আর এই পথে হাঁটবো না, আমি আমার রাস্তাটাকে আমি কি করব? পরিবর্তন করব। তুমি যদি তোমার এই রাস্তাটাকে পরিবর্তন করতে পারো, তাহলে তোমার জন্য একটা গুড নিউজ আছে। সেই গুড নিউজটা হলো, আমার রাসূল বলেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছে, যুবক তোমরা টেনশন করো না, তোমরা ওই পারে তোমাদের ভয়ঙ্কর এই পরিস্থিতি, কিন্তু তোমাদের ওপারে বরং ভয়ঙ্কর এই পরিস্থিতির মধ্যেও তোমাদের আশার আলো হলো আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুইজন জান্নাতে যুবকদের সরদার হবে, লিডার হবে, নেতা হবে। সুবহানাল্লাহ। তাহলে যৌবনকালে আমল করলে লাভ না লস? আরো জোরে লাভ। আমি যুবক তোমাদেরকে আরেকটু বলে রাখি, এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই যে এত আবরণ ভেদ করে সূর্যের আলো তোমার মাথায় লাগে, আমার মাথায় লাগে, আমরা সইতে পারি না, কিন্তু কাল হাসরের দিন সরাসরি ডিরেক্টলি তোমার মাথার উপরে থাকবে। ওই দিন তোমার গাওটা ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ, তুমি ঘামের মধ্যে ডুবে থাকবে। এই পৃথিবীতে বিপদে পড়লে তুমি সাহায্যকারী পাও, অভাবে পড়লে কেউ না কেউ তোমাকে সাহায্য করতে আসে, কিন্তু ওই বিপদের দিনে তোমাকে কেউ সাহায্য করতে আসবে না। কিন্তু নবীজি তোমাদেরকে সেই বিপদের দিনের জন্য, যুবকদেরকে মেইন করে বলেছি, আমার রাসূল ওই ভয়ঙ্কর বিপদের দিনের জন্য একটা খবর দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে ওই ভয়ঙ্কর বিপদের দিনে আল্লাহর আরশ ছাড়া কিছু থাকবে না। কারণ আজকে আমাদের মাথার উপর আমরা আসমান দেখতে পাই। আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের প্রথমে বলেছে, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিবাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ বলেছেন সেদিন কবরটা ওপেন হয়ে যাবে, আপনি আমরা কে কি করেছি আর কি করিনি সব আপনি আমি দেখতে পারবো, জানতে পারবো। সেই ভয়ঙ্কর দিনে সেদিন তোমার আমার বন্ধু কেউ থাকবে না, একমাত্র আল্লাহ এবং আল্লাহর হাবিব ছাড়া। আমার রাসূল বলেছে তুমি তো যৌবনকালে দুষ্টামি করনি, ফাইজলামি করনি, দুনিয়ার কাজ দুনিয়ার মতো করেছো, আর যখন সুযোগ পেয়েছো আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রেখেছো। যুবক, সেই দিন আল্লাহর আরশের ছায়ার তলে আসমান থাকবে না, ভেঙে চলে যাবে। আল্লাহর আরশের ছায়ার নিচে 60টা শ্রেণীর মানুষকে জায়গা দেওয়া হবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে পৃথিবীর
পৃথিবীর যুবক যারা যৌবনকালে আলেমদেরকে ভালোবেসে বেসে তাদের কথা শুনে শুনে তার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে আলোর পথে হেঁটেছে, তাদের জন্য সেই ভয়ঙ্কর বিপদের দিনে আশ্রয়ের জায়গা। জোরে জোরে সুবহানাল্লাহ। যুবকদের জন্য নিয়ামতের খবর না? যুবকরা কি আমল করার দরকার আছে না? কারণ যৌবনকালে শয়তান বেশি যুবকদেরকে যুবতীদেরকে কাজে লাগায়। এই সময়টাতে একটা যুবক যদি নিজেকে কন্ট্রোল করতে পারে তার নিয়ামতের কোনো শেষ নাই, তার নিয়ামতের কোনো শেষ নাই। তোমরা যুবকরা, আমি তোমাদের উদ্দেশ্যে আজকে আলোচনা করব, কারণ আমার মুরব্বী যে বাবারা চাচারা এরার আলোচনা শোনার দরকার নেই। এদের আমলও ঠিক আছে, এদের ইমানও ঠিক আছে, হয়তো মাঝে মাঝে ত্রুটি হয়, কিন্তু তোমাদেরকে নিয়ে আমার যত ভয়, তোমাদেরকে নিয়ে আমার যত টেনশন। কারণ আমার বাড়ি কুমিল্লা হলে হবে কি, তুমি আমি আমরা সবাই মুসলমান, তার মানে তুমি আমার আমি তোমার। এই যে ফিলিস্তিনের মুসলমানকে ইহুদিরা মারছে, আমরা কি সবাই কাঁদছি না? তাদের জন্য দোয়া করছি না? কেন খেদিছি? তার জাত আমার জাত এক জাত, তার নবী আমার নবী এক নবী। কথা বলে। তাহলে এই ফেনীর মানুষ আর কুমিল্লার মানুষ মুসলিম হিসাবে আমরা সবাই একই সুতোই গাথা, ঠিক না ঠিক? যুবকদেরকে বলছি, দুষ্টামি তো সবসময় করো, আজকে একটুখানি ধৈর্য ধরে, আমি বেশি সময় তোমাদেরকে বিরক্ত করব না, কারণ তোমাদের সময়ের যত দাম তার চেয়ে বেশি সময়ের দাম আমার, কারণ আমাকে কন্টিনিউ এইসব পরিবেশকে ফেস করতে হয়। তোমাদের এই প্রোগ্রামটার 10টার সমান হবে। গতকালকে ঢাকা আমি ইয়াতে ছিলাম, প্রোগ্রামে ছিলাম, কোথায় নারে ছিলাম? জালকুড়িতে, জালকুড়ি দক্ষিণ পাড়াতে। এদের 31 বছরের ইতিহাস নাকি ভাঙছে দাদাভাই গতকালকে। তাদের এলাকার ইমাম সাহেব বলছে, আমি 31 বছরে এই লাইনে আছি, আমি 31 বছরে দেখি নাই এমন ইতিহাস। যুবকদের উপচে পড়া ভিড়, অনেক লম্বা সময় একটা যুবক নড়াচড়া করে নেই, প্রত্যেকে আমার কথা শুনেছে, এবং সবার শেষে অনেক যুবক হাদিয়া দিয়েছে, মুসাফা করেছে, এবং হুজুর আমাদের জন্য দোয়া রাখবেন বলতেও হয় নাই, অনেক দূর একবার সাইনবোর্ড পর্যন্ত না আগাইয়া দিয়ে তারপরে গেছে। এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা। তোমাকে বলছি না যে তুমি পৃথিবীর কাজ করো না, পৃথিবীর কাজও করো, কারণ ইমানদারের দুনিয়ার কাজও ইবাদত। তুমি ধান লাগাচ্ছ, এটাও ইবাদত। তুমি খেজুর বাগান করেছো, এটাও ইবাদত। তুমি টমেটো, শসা, লাউ যা ইচ্ছা করছো সব মুমিনের ইবাদত, কারণ এই কাজের মাধ্যমে তোমার অর্থনীতিটাকে তুমি চাঙ্গা করো। আর এই অর্থ থেকে মসজিদে টাকা যায়, মাদ্রাসা টাকা যায়, এতিমদের টাকা যায়, তোমার দৈনন্দিন চাহিদা মিটাও এবং তোমার বাচ্চাদেরকে তুমি খাওয়াও। তুমি যদি একবার বলতে পারো, আল্লাহ তুমি তো দিয়েছো সন্তান, আমি আমার সন্তানগুলোকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, এর বিনিময়ে তুমি সওয়াব দিও। আমার নবীজি বলেছেন, তুমি যদি ওই নিয়তটা শুধু করো, আল্লাহ তোমার আমল নামায় সদকার সওয়াব দিতে থাকবে। অথচ তুমি বাবা হিসাবে সন্তানের দায়িত্ব। তাহলে এগুলো তোমাদেরকে আজকে বোঝাতে আসছি। এই জন্য আমি একটা হেডলাইন দিয়েছি আজকের ওয়াজের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছে, ইমানদারেরা তোমরা কি করো, তুমি নিজে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে আপনার লাভ। আমি ওয়াজ করতেছি আমার জন্য, কার জন্য? আমার জন্য। আপনারা ওয়াজ শুনবেন আপনাদের জন্য, কারণ আপনি আপনার মতো করে যাবেন, আমি আমার মতো করে যাব, ঠিক না বলেন? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে মানুষের দেহ আসল না আত্মা আসল? আমরা আজকে পথভ্রষ্ট হচ্ছি কিসের জন্য? বেঈমানদেরকে ফলো করার কারণে। কিসের কারণে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। যুবক তোমরা শোনো, এই যে যেই যুবকেরা কন্টিনিউ জিন্স প্যান্ট পরতে অভ্যস্ত, আমি তোমাদের আজকে বলে যাই, এটা কোরআন হাদিস থেকে নাজায়েজ। বলে হুজুর কেন? আল্লাহ বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক বরাদ্দ দিয়েছে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। কথা বলে না, কয় শ্রেণীর? 3 শ্রেণীর। একটা হলো প্রতিদিন যেটা পরি আমরা নরমাল লজ্জাস্থান ঢাকার পোশাক। দ্বিতীয়ত হলো সাজের পোশাক, যেমন আজকে অনেকে এখানে স্মার্ট, যেমন আমার দাদা ভাই অনেক সব সময় কিন্তু তিনি এটা পরে থাকেন না। এই যে আমার এই যে চাচা, উনি কিন্তু সবসময় পরে, ওই যে আমার দাদা ভাই ওরা আসছে, ওনারা কিন্তু সবসময় পোশাকে থাকেন না। আজকে জান্নাতের বাগানে আসবে, মেহমান হয়ে আসছে। তাহলে এই পোশাকটা হলো সাজের পোশাক। কিসের পোশাক? সৌন্দর্যের পোশাক। আরেকটা পোশাক, সেটার নাম হলো তাকওয়ার পোশাক। আল্লাহর কাছে 3টা পোশাকের মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যুবক আমার দিকে তাকাও, সারা জীবন নারীর পর্দার কথা শুনেছো, পুরুষের পর্দাটা কত সেনসিটিভ তোমরা দেখো, কত রেয়ার বিষয়। এদিক দিয়ে যুবক ইমানদার পুরুষের কাপড় উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, আর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এটা হলো পুরুষের পর্দা। এটা কি? পুরুষের পর্দা।
উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। কিন্তু আজকে যুবকরা যেটা পড়ছো, তোমরা বলো এই পোশাক পরার পরে কি লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? তো যার লজ্জা নাই তার তো ইমানও নাই। তুমি ওপেনলি ঘুরে বেড়াচ্ছ, তোমার লজ্জাস্থান সামনে দিয়ে দেখা যায়, পিছন দিয়ে দেখা যায়। আমি দেখেছি মসজিদের সামনের কাতার একটা ছেলে জিন্স প্যান্ট পরে নামাজের রুকুতে গেল, আরেকজন পিছনের কাতার থেকে তার লজ্জাস্থানটা দেখতে পেল। নাউজুবিল্লাহ বলবেন না? এই বিষয় নিয়ে আমি আলোচনা করলে অনেক সময়, আমি এটা অনলাইনে আলোচনাটা আছে, যদি তোমরা প্রয়োজন মনে করো অনলাইন থেকে বিষয়টা শুনে রাখবা, বুঝতে পারবা। বুখারী শরীফের মধ্যে আসছে হাদিস কানা, যে অহংকার করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে ইমানদার পুরুষ, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। তো এরকম করে করে আমরা প্রত্যেকটা স্টেজকে নষ্ট করে দিয়েছি। আমি আপনাদেরকে বলি, এদিক তাকান, আমার যে বিষয়টা, আমরা আজকে কিন্তু সুন্দর মানুষ সুন্দর থাকতে পারি নাই একমাত্র বেঈমান কাফেরদেরকে ফলো করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, হে বন্ধু, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনাকে নিয়ে ওয়াজ করতেছে আল্লাহ, আপনি আল্লাহু আকবার বলবেন না? আমরা যে মানুষ, আমাদের কাছে পৃথিবী সুন্দর, ঠিক কিনা বলেন? ঠিক। আমাদের কাছে কি সুন্দর? পৃথিবী সুন্দর, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর আমরা। সুবহানাল্লাহ বলেন না? সবচেয়ে সুন্দর কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে, আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। কি করে বানিয়েছে? কথা বলেন। আল্লাহর মন মতো করে আমাদেরকে বানিয়েছে। খেয়াল করেন, সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছে, বান্দা তোমার কাছে পৃথিবী সুন্দর, কিন্তু আমি আল্লাহর কাছে তোমরা সুন্দর। সুবহানাল্লাহ। তোমার আমার গঠন প্রণালী এত সুন্দর, বিউটিফুল শেপ। আমরা একজন আরেকজনকে কালা বলে, খাটো বলে, বেটে বলে আমরা কি করি? অ্যাঙ্কার করি। কিন্তু আল্লাহর কাছে এরকম কোনো বৈষম্য নাই। আপনি আমি আমরা সবাই সুন্দর, বলেছে কে? আল্লাহ। এদিকে তাকান, আমি আমার ওয়াজে ঢুকতেছি আস্তে আস্তে করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে মন মতো করে বানাই। আল্লাহ বলতেছে, তোমাদেরকে চিরকাল যেন তোমরা সুন্দর থাকতে পারো, আমি তোমাদের জন্য একটা রাস্তা ওপেনিং করে দিয়েছি। সেই রাস্তাটার নাম কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা হলো আল্লাহর মনোনীত ধর্ম। কি ধর্ম? আল্লাহর মনোনীত ধর্ম। এদিক তাকান, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ বলে না? কি রয়েছে? আপনাদের কাছে বলছি, আল্লাহর দোহাই লাগে, জবানটাকে কাজে লাগান। কি জবানের হিসাব দিতে হবে? আপনাকে আল্লাহ বাক শক্তি দিয়েছে, আরেকজনকে কিন্তু বন্ধ করে দিয়েছে। বোবা আছে না? তার পৃথিবী একেবারে কি নাই? আছে। তার পৃথিবী সুন্দর না আপনার আমার পৃথিবী সুন্দর? জবানটার কারণে। এই জবানটাকে কাজে লাগান। এই জবানটা কাজে লাগিয়ে কবরে যান। আপনার আমি একটু জাহান্নাম নিয়ে, যারা কঠোর শক্ত তাদেরকে একটু ওয়াজ করবো লাস্টে, মনে করাই দিয়ে আমাকে। আল্লাহ আপনাকে আমাকে কি করে বানাইছে? এই বিছানা দেন, এদিক দিয়া, এই দিক থেকে এই পর্যন্ত বিছানা বিছাই দেন, যা আছে তা বিছাই দেন, ওরা বসো। এই প্রয়োজনে এই দিক দিয়ে পর্যন্ত কার্পেট বিছাই দেন, এদিকে পর্যন্ত বিছাই দেন। প্রজেক্টর বন্ধ হলো কেন? মা বোনদেরকে শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ আমাদেরকে একটা সুন্দর কি দিয়েছে? কথা বলে, রাস্তা দিয়েছে। সে রাস্তার নাম কি? ইসলাম। কি নাম? কি? ইসলাম। ইসলাম। এখন আপনি আমি ইসলামকে বুঝতে হলে কি করতে হবে? একজন শিক্ষক লাগবে না? কথা বলে না। শিক্ষক লাগবে কি না? লাগবে। একজন শিক্ষক লাগবে। আর এই শিক্ষক হলো কে? আপনার আমার প্রাণের নবীজি। ঠিক কিনা বলেন? এই শিক্ষককে আমরা মানতে রাজি তো? এদিক তাকান। এই আমরা তো মুসলমান। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি বক্তব্য দিয়েছেন, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. তিনি 100 জন, তিনি পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবীকে রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল বলে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীর উম্মত হয়ে সফল হতে পারি কি পারি না? পারি। এখন পারি, সফলতা যদি অর্জন করতে চাই তাহলে আমরা পরিপূর্ণভাবে রাসূলকে কি করতে হবে? ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে। কি করতে হবে? ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে বলেছে কে? আল্লাহ। আল্লাহ এদিক তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য এফটিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো জিকির। আমি আপনাদেরকে বললাম আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলে, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। আল্লাহ জিকিরটা কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, ও কুউদান, বসে বসে করো, ওয়া আলা সুনুবিকুম, শুয়ে শুয়ে করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়ে দেখলাম আপনার আমার প্রাণের নবী বলল তোমরা জিকির এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। এই আমি দেখছেন না টিস্যু নিছি যে, এখন এখান থেকে টিস্যুটা নিছি, খেয়াল করছেন? এই ময়লা পরিষ্কার করার জন্য। কি করার জন্য? ময়লা পরিষ্কার। এটা হলো এই মুহূর্তে ময়লা পরিষ্কার করার উপকরণ হলো টিস্যুটা, আর আপনার আমার মনের ঘরের ময়লা পরিষ্কার করার উপকরণ হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ। যে জিকির করে সে জিন্দা, যে জিকির করে না সে মুর্দা। যে জিকির করে সে জাকির, যে করে না সে গাফেল। তাহলে জিকির দরকার আছে না নাই? আছে। কথা বলেন আছে না? আছে। এখন আমরা জিকির করছি না, তার না করার কারণ হলো ওই যে আমাদের মধ্যে সেই শিক্ষা নাই। সেই শিক্ষা নাই। শিক্ষাটা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ না তো দুনিয়াতে কে কইছেন? আপনি। পিতামাতার কথা কে বলছে? এ দাঁড়ান, এই যে দেখেন, এদিকে ফিরেন, এদের দিকে ফিরেন। বেটাটা সুইটটা না? কথা করা, বেটাটা ছোট কিনা? ছোট না? স্লিম না? কিন্তু বিচক্ষণতা খেয়াল করছেন? বিচক্ষণতা খেয়াল করছেন? এই জন্য বলি আমি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। এই যে তার অ্যাক্টিভিটিস দেখে আমি অবাক হয়েছি। আল্লাহ তোমাকে কবুল করে নেক। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমিন। আমি বিশ্বাস করি তার ব্রেইনে আমার আলোচনা ঢুকবে, কারণ অনেক আকাঙ্ক্ষিত হয়ে এসে এখানে কাছে এসে বসছে। এটা মোহাব্বত, এটা প্রেম। আপনাদেরকে ডেকেও আনতে পারে না, কিন্তু ও পিছন দিয়ে এসে কাছে বসছে। এই সবুজ টুপি, হ্যাঁ তুমি এত কথা বলছো কেন? তোমার পাশে আরেকটা আছে, ওইটাকে নিয়ে এত গল্প করতেছো কেন? এই তুমি পিছনের দিকে তাকাও না, আমার দিকে তাকাও। কথা বলবা? কথা বলবা? চুপ করো, বসো। এখন হয়তো বুঝো না, যখন বয়সটা একটু বাড়বে তখন বুঝবা, আরে জীবনে কেন শিখলাম না, কেন বুঝলাম না, আজকে কি করব কোনো কুল খুঁজে পাচ্ছি না। এখন তোমাদের শিখার সময়, বোঝার সময়। এখন তোমাদের ব্রেনে যেটা ঢুকবে এটা আর যাবে না। ওই মেন্টালিটি নিয়ে বসো। এদিক তাকান। ওই যে সে যে বলছে পিতামাতা, একবারে কোরআন হাদিসের সাথে হুবহু মিল করে কথা বলেছে। আল্লাহ রাসূল বলেছেন এটার নাম কি? মানুষ। বাংলা ভাষায় বললাম কি?
এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করে, যেই মানুষটার কারণে এই মানুষটা জিন্দা আছে, ওই মানুষটাকে কি চিনেন আপনারা? চিনেন না। ভিতরে আরেকটা মানুষ আছে, এই যে মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, ক্বালির রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা এখন আছি কোথায়? বর্তমানে। কোথায়? কথা বলে না কেন? আমরা এখন প্রেজেন্ট টেন্সে আছি। কোন টেন্স? আমরা এরপরে যেটাতে যাব স্টেজটা কি? ফিউচার, তার মানে ভবিষ্যৎ। কি কথা বুঝতে পারছেন? কয়টা ধাপ, কয়টা সময়, কয়টা স্টেজ? তিনটা। কয়টা? ওয়াজ শিখে নেন, এটা হচ্ছে ওয়াজ। এখন আপনাদেরকে আমি বলতে চাই, যখন রুহুটা আলমে আরোহায় ছিল, রুহের জগতে, তখন কিন্তু আপনার নাম খলিলুর রহমান ছিল না, আব্দুর রহিম ছিল না। কারণ দেহ এক জায়গায়, রুহু আরেক জায়গায়। এই জন্য আপনার আমার কোনো নাম ছিল না। যখন রুহুটা যখন মায়ের ওদরে আপনার আমার বডিতে আসলো, সময় মতো পৃথিবীতে আসলাম, 7 দিন পার হলো অথবা কিছু সময় পার হলো, বাবা মা একটা নাম রাখলো। কি রাখলো? নাম রাখলো, তাই না? কি বলে না? সেই নামেই কিন্তু আমরা আজ পর্যন্ত চলছি এবং যতদিন হায়াত আছে চলবো। কিন্তু একদিন কিন্তু জীবনটা থেমে যাবে। কোন দিন থেমে যাবে? যেই দিন রুহ ছিল দেহ থেকে আলাদা, সেদিন আপনি আমি ছিলাম না। আরেকদিন যখন এই দেহ থেকে রুহটা আলাদা হয়ে যাবে, সেই দিন আপনি আমি থাকবো না। তাহলে এখানে কি দাঁড়ালো বিষয়টা? মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। কি? আপনার উপরে যা হবে সব আত্মাকে ঘিরে হবে। কাকে ঘিরে? আত্মাকে ঘিরে হবে। সবকিছু হবে আত্মাকে ঘিরে। এখন ওপারে যে যাবেন, যাওয়ার পরে ওপারের জন্য প্রস্তুতি কি নিয়েছেন? কোন প্রস্তুতি নিতে পারছেন? ওপারের পাকড়াও তো বড় মারাত্মক পাকড়াও। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। কি? আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে পাকড়াও করবে, ধরবে খুব শক্তভাবে। ধরার পর ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। ধরার পরে আপনার হিসাব নেবে, হিসাবটা চুকিয়ে নেওয়া হবে, কুইকলি নেওয়া হবে। জবাবটা দিতে পারবেননি সেখানে? পারবেন? জীবনের সময় কোন কোন কাজে লাগিয়েছেন সেই হিসাব দিতে হবে আল্লাহর কাছে পুঙ্খানু রূপে। সেই হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন? এই দুনিয়াতে মানুষকে ফাঁকি দিয়ে আমরা কত অপরাধ করি কি করি না? কিন্তু ওপারে তো সবকিছু প্রকাশ হয়ে যাবে। আপনি আমি কে কি করেছি আর কি করিনি সবগুলো আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। আপনি আমি দেখতে পারবো, জানতে পারবো। এটা বিশ্বাস করেন? আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার হয় নাই তো? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন না। কেন? লবণ কম তো আমিই বলছি, পরেরটা কি? স্বাদ হবে না। কি হবে না? তো স্বাদ না হইলে যেমন খাবার খাওয়া যায় না, আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে কখনো আমল মজা লাগবে না। আর যতক্ষণ আপনার কাছে আমলটা মজা না লাগবে, ততক্ষণ আপনাকে পৃথিবীর সবকিছু আপনাকে গিফট দিলেও আপনি সেই আমলে ঢুকবেন না। এই জন্য আপনার আমল করার আগে প্রেমিক হতে হবে। কি হতে হবে? এত সুন্দর কথাটা বললাম, কিন্তু সুবহানাল্লাহটা বলতে পারলেন না ভালো করে। আপনি কি জানেন আপনারা সবাই আজকে জান্নাতের বাগানের মেহমান? আল্লাহ রাসূল বলেছে, তোমরা যখন জান্নাতের বাগানে যাও রাতের বেলা, তখন রাতে ডিনার করে নাও। সুবহানাল্লাহ বলেন না কেন? তোমরা যখন দুপুরে যাবে, তখন দুপুর বেলা তোমরা লাঞ্চ করে নিও। যখন সকালবেলা তুমি আসবে, তখন ব্রেকফাস্ট করে নিও। কি করে নিও? কথা বলে না কেন? এই কেন বলেছি জানেন? কারণ এই কথার মূল অর্থ হলো, জান্নাতের বাগানে তোমরা গেলে জান্নাত থেকে ফল খেয়ে নিও। রাসূলুল্লাহ ফলটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
আমি কয়বার বলতাম, আপনার কানে কি কিছু শোনেন নাই? কানে আপনার এখানকার মানুষ ঘাটতেরা মিয়া, কিছু লোক ঘাটতেরা, ওই যে দেখেন গ্যাফে বসে আছে, তারপরও প্যান্ডেল ফিল আপ করেন। আমি কি বারবার কি এদেরকে বলবো নাকি আসার জন্য? বসেন, আলোচনা শোনেন। এই চেয়ারটা খালি কি লেগে? তোমাদের এই সমস্যাটা কেন জানো? বিশেষ করে যুবকদেরকে বলছি, তোমাদের সমস্যাটা হলো ওই যে বলেছি, তোমরা দিন রাত ফলো করছো কাকে? ইহুদিদেরকে। ইহুদিদের সম্পর্কে আল্লাহ কি ওয়াজ করেছে জানো? আল্লাহ বলেছে উইদ্দাত লিল কাফিরিন, এই কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জাহান্নাম। কি? ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। এই জাহান্নাম থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আজকে তোমরা যদি তোমাদের ইসলাম ধর্ম নিয়ে চর্চা করতে, আজকে তোমার পরনের পোশাকটা এমন হতো না। তোমার মাথায় টুপি পড়তা, টুপি পরা সুন্নাহ। তুমি একটা পাঞ্জাবি পড়তা, পাঞ্জাবি পরা সুন্নাহ। আজকে তোমাদের সেই শিক্ষা নাই। তার কারণ হলো তোমার বাবা মা, তুমি ছেলে হইছো তো, তোমাকে পাইয়েই তো তোমার বাবা মা খুশি, ছেলে হইছে। 1 ডজন ছেলে হইলো জান্নাতের খবর নাই। কিন্তু রাসূল বলেছেন যার 2টা কন্যা সন্তান তার জন্য 2টা জান্নাত বরাদ্দ, যার 3টা কন্যা সন্তান তার জন্য 3টা জান্নাত বরাদ্দ। হাদিসের রাবি বলেছেন আমি আমার রাসূলকে একজন সম্পর্কে প্রশ্ন করি নাই, যদি একজন সম্পর্কে প্রশ্ন করতাম তাহলে আমার নবী হয়তো বলতো যে একটা কন্যা সন্তানের বাবা মার জন্য 1টা জান্নাত বরাদ্দ। এবার হিসাব মিলান। মেয়ে হইলে মনে করছেন যে সমাজে বোঝা বাড়ছে, আর ছেলে হইলে মনে করেন যে আকাশের তারা আসছে, নাক মুখ চোখ ছেলেরাই কাটে। আর এই যুগের মেয়েরা পিতামাতার দায়িত্ব নেয়, আর এই যুগের ছেলেরা বিয়ের করার পরে, গ্রাজুয়েশন করার পরে বাবা মার কলিজায় কন্টিনিউ ছুরি চালায়। আমার কথা মজা লাগবে না সবার কাছে, কারণ এটা হক কথা। তো কথা আমার বুঝতে পারেন আপনারা? আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহ খুশি হইলে 3টা কাজ করে। কয়টা? 3টা। আল্লাহ তুমি খুশি হইলে কি করো? কয় কোন বাবা মার কোল জোরে পাঠিয়ে দেই কন্যা সন্তান। দেখছেন নি আপনার এলাকার লোক সুবহানাল্লাহ কইছিনি? সুবহানাল্লাহ। আল্লাহ অতিরিক্ত বেশি খুশি হইলে তোমাদের কোল জোরে কোলে পাঠাবে কন্যা সন্তান, মেয়ে। কারণ আপনারা মনে হয় মেয়েদেরকে বেশি পছন্দ করেন না। আজকে থেকে যদি পৃথিবীতে কন্যা সন্তান, আজকে থেকে যদি পৃথিবীতে আল্লাহ কন্যা সন্তান পাঠানো বন্ধ করে দেয়, পৃথিবী এই প্রজন্মেই থেমে যাবে। তুমি যত গেটা বলা পুরুষে হও, তোমার 2 আনার দাম নাই। মেয়েদেরকে 3 রাস্তার মোড়ে দাঁড়ায় ইফটিজিং করো, লজ্জা থাকা উচিত। কথা বলে না কেন? না ভুল বলছি? ছেলেরা করে না, দাদা ভাই করে না? 3 রাস্তার মোড়ে, রাস্তার পাড়ে করে কি করে না? কারা করে? ছেলেরা করে না? অসংখ্য ভালোর মধ্যে দুষ্ট আছে না? আছে তো। আল্লাহকে তুমি খুশি হইলে কি করো? কয় পৃথিবীতে বৃষ্টি দেই। বৃষ্টি যখন আসে রাগ হইেন না। আপনার মাঠে ফসল যদি পচে যায়, বৃষ্টি আসলে দেখবেন উল্টো দিকে তাকায় দেখবেন এই বৃষ্টি আরেকজনের মাঠে সোনালী ফসল জন্মাচ্ছে। সুবহানাল্লাহ। আর আপনারটা পচে যাচ্ছে, তার কারণ আপনার মধ্যে গলদ আছে, আপনি ঠিক নাই। ঠিক কথা বলেন না কেন? ঠিক। আরেকটা কি খুশি হলে কি করে? আল্লাহ খুশি হলে কারো বাড়িতে মেহমান পাঠায়। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ কি? জাহান্নাম। ওয়াজ কি বলে যান? জাহান্নাম কি? ওই যে আমি বলতাম দেহ এবং আত্মা, যেটা বলতে গিয়ে আবার ঘুরে গেছি আপনাদের অবস্থা দেখে। এখন আপনি কি বুঝলেন? দেহ আপনার আসল সত্তা কি দেহ নাকি তার আত্মা? আপনার আত্মা। তাহলে এখানে কি আত্মাটাকে রাখবেন না দেহটাকে? আত্মাটাকে দেহের মধ্যে এখানে স্থির রাখতে হবে, তাহলেই আজকের মাহফিল থেকে আপনি কিছু নিতে পারবেন। আর আপনাদেরকে বলি, আজকের ওয়াজ কিন্তু ওয়াজ থেকে সবাই শিক্ষা নেবে না। যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন, তার মানে বিবেকমান, বিবেকবানদের জন্য হলো এই আজকের জলসা, বিবেকহীনদের জন্য নয়। কারণ বিবেকহীনদের জন্য এখানে কিচ্ছু নাই, আর বিবেকবানদের জন্য নেয়ামতের অভাব নাই। কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। এই নূরের আলোয় তার ফিউচার, তার ফ্যামিলির ফিউচার, তার এলাকার ফিউচার, এমনকি বাংলাদেশের ফিউচার পর্যন্ত ব্রাইটনেস হতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য বিবেক খাটিয়ে বসে।
এই আমি যে ওনার সাথে একটা রাগ করে বলছি আপনাদের এলাকার ছেলেরা ঘাটতেরা কেন বলেছি, আমি তোমাদেরকে তিনবার বলেছি সামনে এসো, তোমরা আসো নাই। তোমরা তো জানো না, তোমরা সাধারণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোক, আল্লাহ তোমার প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। তোমরা সাধারণ মানুষ, জীবনে কোনো আমল করতে পারো নাই। কোন আলেমকে হক্কানি আলেম হতে হবে, সব আলেম হক নয়। ঠিক। আল্লাহ আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে, আলেম দিয়ে জান্নাত উদ্বোধন করবে। ঠিক। ৭৩টা দল হবে, কয়টা মুসলমানের ৭৩টা দল? ৭২টা জাহান্নামে, একটা দল মাত্র জান্নাতি। সেটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। এটা নবীজির কথা, আমার না। যেটা বলতে চেয়েছিলাম, যুবক আমার কথা শোনো। তোমরা মাথার চুল কাটার স্টাইল বেঈমানদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল বেঈমানদের স্টাইল। তোমরা যে জিন্স প্যান্ট পরো, জিন্স মানুষে পোশাক পরে লজ্জাস্থান ঢাকার জন্য, তোমাদের পোশাক পরার পরে তোমাদের লজ্জাস্থান ফাঁকা থাকে। এগুলো সব বেঈমান কাফেরদের সংস্কৃতির চর্চা। এই যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। নাউজুবিল্লাহ বলে না? নাউজুবিল্লাহ। আপনারা বলেন, আপনাদের ছেলে মেয়েরা কি